Hello everyone. So from Copenhagen Central Station, I'm going to Sweden today. I'll show you how I am going to Sweden from here, from Denmark. So let's go. এখানে সেনজেন কান্ট্রিতে একটা জিনিস ভালো যে পার্শ্ববর্তী দেশগুলোতে যাওয়া, যেগুলোতে মানে একটা দেশের সাথে আরেকটা দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই ইজি, যেমন যে ট্রেনের মাধ্যমে যাওয়া যায়, বাসের মাধ্যমে যাওয়া যায় খুব ইজিলি অল্প সময়ের মধ্যে। সেসব জায়গায় যেমন বিশেষ করে ট্রেন স্টেশনগুলোতে খুবই ভালোভাবে মানে সহজেই সব কিছু করা যায়, অ্যাক্সেস নেওয়া যায়। যেমন ওখানে যে টিকিট অফিস আছে, ওখানে গিয়ে জাস্ট বললেই হয় যে আমার সুইডেনে যাওয়ার জন্য আমার একটা টিকিট লাগবে, বা জার্মানিতে যাওয়ার জন্য একটা টিকিট লাগবে। তো বিভিন্ন দেশে যাওয়ার জন্য ওদের এখানে যে অফিসগুলো আছে সেখানে গিয়ে বললেই হয় যে আমি এখানে যাব, আমার একটা টিকিট লাগবে। জাস্ট বাস এতটুকু বললেই হলো। ওনাদেরকে ক্যাশ পেমেন্ট আপনি চাইলে ক্যাশ দিতে পারেন, আর কার্ডে পেমেন্ট করতে চাইলে কার্ডে পেমেন্ট করতে পারেন। প্রিয় দর্শক, ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারা সবাই আমার সাথে বাইরের এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি। ডেনমার্ক এবং সুইডেনকে যে ব্রিজটি কানেক্ট করে, যে ব্রিজের মাধ্যমে ডেনমার্ক এবং সুইডেন একে অপরের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে ওরেসান ব্রিজ। আমরা সেই ব্রিজের উপর থেকে এখন বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি। সো দর্শক, আমরা অলমোস্ট সুইডেন এসে পড়েছি। বাসগুলো অনেকটা ডেনমার্কের মতো না? এটা না, একটু কালার ডিফারেন্ট, তো এটা গ্রিন। I'm in Sweden and the infrastructure quite looks like Denmark. Quite like the same. Let's see. But ট্রান্সপোর্টগুলো হয়তো একটু ভিন্ন হতে পারে, এতটুকুই। সেনজেন কান্ট্রিতে এসে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় এত ইজি, এটা আমরা আজীবন শুনে আসছি, আজকে আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। তো অলওয়েজ ইচ্ছা ছিল যে এরকম আসবো, ঘুরবো, দেখবো। সো ইয়াস, ফাইনালি আশপাশটা ঘুরে দেখি কেমন। সুন্দর রোদ দেখা যায়, কিন্তু তাপমাত্রা ভাই 8 ডিগ্রি সেলসিয়াস, হাত পুরো শেষ, ফ্রিজ হয়ে যাইতেছে সব কিছু। কই লেটস গো, আমরা এখন একটা পার্কে যাচ্ছি। সুইডেন আসলে একটু ঠান্ডা ইয়ের থেকে, ডেনমার্ক থেকেও বেশি ঠান্ডা ভাই। একটা এরিয়াতে কতগুলো ইউনিভার্সিটি দেখছো? সুইডেন এসে আমরা আশপাশ ঘোরার একটু ট্রাই করেছি। প্রথমে এই সিটিতে আশেপাশে যতগুলো পার্ক আছে বা যতগুলো সুন্দর জায়গা আছে সবগুলো ঘুরে দেখার ট্রাই করেছি। আশপাশে প্রত্যেকটা প্লেসই অনেক সুন্দর। যে এখানে দেখলাম যে যে ইনফ্রাস্ট্রাকচারটা তো অনেকটা ডেনমার্কের মতোই, কিন্তু হ্যাঁ, এখানে যে পার্কে গাছপালা আছে সেগুলো অনেকটা ডেনমার্কের মতোই, তবে আরও বেশি প্রাণবন্ত এবং রঙিন। আর এখানে দেখতে তো মনে হচ্ছে সানলাইট দেখে মনে হচ্ছে যে রোদ আছে, তাপমাত্রা অনেক কম, কিন্তু আসলে সেরকমটা নয়, অনেক ঠান্ডা ছিল। সবাই ওখানে যারা লোকাল ছিল ওরা সবাই গ্লাভস পরে চলাফেরা করতেছিল, হ্যান্ড গ্লাভস। কিন্তু আমি যে একদমই এখানকার আবহাওয়া সম্পর্কে অবগত ছিলাম না, আমি কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই ওখানে ঘুরতে গিয়েছি। যাওয়ার পর আমার অবস্থা তো প্রথমে যা একটু ভালো ছিল, যখন একটু সন্ধ্যা নেমে এসেছিল তখন খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো পকেটে সাধারণত হাত ঢুকিয়ে রেখেছিলাম, সারাক্ষণ হাত ঢুকিয়ে চলাফেরা করছিলাম। তবে যখন মোবাইল হাতে নিয়ে ভিডিও করছিলাম তখন
একটু তো সমস্যা হচ্ছিল। যাই হোক, আমরা একটু দেখি সবাই একসাথে। সব লিভস পড়ে গেল, ওটা ছড়িয়ে পড়ে গিয়েছে পার্কে। এসি যখন সামার থাকে মানে এখানে দিনগুলো তো অদ্ভুত। সামারে রাতে 9টা 10টায় যে টাইম থাকে তখনও আলো থাকে, আর যখন এই যে উইন্টার আসতেছে, সো এখন হচ্ছে যে 4:30 বাজে, এখন বিকেল 4:30, বাট সন্ধ্যা হয়ে গেছে এরকম অবস্থা। এখন তো সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাবে, রাত হয়ে যাবে। সো মানে 5টার মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে, শেষ, ক্লোজ। রাত অনেক বড় হয়, এই হলো ওদের মানে ওয়েদার আর কি বলে, এই হলো অবস্থা। এই গাছটা কেমন জানি ডিফারেন্ট কালার। ক্রিসমাস ট্রি হতে পারে, মেবি। দেখতে দেখতে সন্ধ্যা নেমে রাত হয়ে গেল। সো এখন 5টা বাজে, বিকেল 5টায় হওয়ার কথা, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে। সো এখন আমরা একটু সিটি সাইডটা ঘুরে দেখব। সিটি সাইডটা ঘুরে দেখার পর, হ্যাঁ, সিটি সাইডটা ঘুরে দেখেই দেন আমার বাসায় পৌঁছাতে হবে। বাসায় যাওয়ার প্ল্যান করতেছি। এরপর এখানে একই সারিতে অনেকগুলো ইনস্টিটিউশনস, লাইক আমার পিছে একটা ইউনিভার্সিটি, সামনে গেলে আরেকটি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির সাথে আরেকটা ইউনিভার্সিটি। সুইডিশরা মানে পড়ালেখার দিক দিয়ে তো অনেক আগে ভাই। দেখি সামনের দিকে গিয়ে এক্সপ্লোর করে দেখা যাক কি অবস্থা। রাস্তা পার হওয়ার জন্য এই যে সেন্সর আছে, এখানে হাত দিলে হয়ে গেছে। এখন গ্রিন সিগন্যাল, আমরা রাস্তা পার হচ্ছি। নাইট লাইফ ইন সুইডেন। টাইম টু গো ব্যাক। চলে যাচ্ছি এখন আবার সুইডেন। ঘুরলাম, ভালোই লাগলো, নট ব্যাড। ইনফ্রাস্ট্রাকচার অনেকটা স্ক্যান্ডিনেভিয়ান, সব কান্ট্রিজের সেম, যেটা দেখে বুঝলাম আর কি, যে ইনফ্রাস্ট্রাকচার ওদের দেশে সব কান্ট্রির সাথে এক সেমই, ঘুরে ফিরে একই রকম। সো আমার ট্রেন এসে গেছে, দাঁড়িয়ে আছে। সো এটা আমার ট্রেন, যেটা আমাকে আবার আমার গন্তব্যে, আমার বাড়িতে পৌঁছে দিবে। টাইম টু গো ব্যাক টু হোম গাইস, বাই। Back to my destination. So right now I'm going back to my home. So yes, bye. This is all for today's vlog. Bye everyone.